জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে আলোচিত ৩ পুলিশ এখন কারাগারে। পুলিশের হাতে আটক হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেন। এছাড়াও রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের সাবেক উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারও এখন পুলিশের হাতে। মিরপুর বিভাগের পুলিশের এডিসি হিসেবে কর্মরত এম মইনুল ইসলামও রয়েছে গ্রেফতারের তালিকায়। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। আলোচিত এই ৩ পুলিশ সদস্যকে আটকের পর আদালতে তোলা হলে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ২৮ জানুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের অনুপস্থিতিতে তার নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শুনানিতে আরশাদ হোসেনের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। আর বাকি ২ জনের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সঙ্গে ছিলেন BM সুলতান মাহমুদ। এর আগে ২৮ জানুয়ারি সকাল 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার পুলিশের সাবেক SI চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে আনা হয়। দুপুর 1:15টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক এডিসি এম মইনুল ইসলাম ও সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেনকে।